সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি। তো যে সকল ভাইরা ২ তলা ফাউন্ডেশন দিয়ে আরসিসি পিলারের উপরে কমপ্লিট একটি বাড়ি কমপ্লিট করতে চাচ্ছেন, সে সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তো আজকের যে ভিডিওটি দেখছেন, ভিডিওর এই বাড়িটির ইতিমধ্যে খরচ হয়েছে A to Z কমপ্লিট করতে। অবশ্য A to Z কমপ্লিট বাড়ি আমি আপনাদের মাঝে শেয়ার করছি। তো এই বাড়িটি কমপ্লিট করতে এখন পর্যন্ত খরচ হয়েছে ২৭ লক্ষ টাকা। তো আসেন ২৭ লক্ষ টাকার ভিতরে কীভাবে আমরা এই বাড়িটি কমপ্লিট করতে পেরেছি এবং কতটুকু জায়গার উপরে করতে পেরেছি, কীভাবে করেছি, পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আমি পার্ট টু পার্ট আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন। তো আমরা আগে যখন দেখছিলাম এটা হচ্ছে সামনের সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। মূলত বিল্ডিংয়ে দুটো গেট, মূলত বিল্ডিংয়ে দুটো গেট। তো বাড়িটি A to Z কমপ্লিট করা হয়ে গেছে। টাইলস এবং প্লাস্টার, ফ্লোর টাইলস, শুধুমাত্র সিঁড়িতে এসএসের কাজটা বাকি আছে, বাদ বাকি টোটাল কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো বাড়িটিতে পাবেন আপনি 4টা বেডরুম, 4টা মাস্টার বেডরুম, একটি কিচেন, দুটো টয়লেট এবং বড় সড় ড্রয়িং কাম ডাইনিং। তো বাড়িটির দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 33 ফিট, প্রস্থর দিকে জায়গার প্রয়োজন লেগেছে 30 ফিট। যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে 2 শতক 27 পয়েন্ট। তো এতটুকু জায়গার উপরে চমৎকারভাবে একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখতে চলেছেন। তো ইতিমধ্যে বাড়িটি কমপ্লিট করা হয়ে গেছে। ফ্লোর টাইলস, চমৎকার একটি টাইলসের কাজ করা হয়েছে। রুমে দুটো করে জানালা ইউজ করা হয়েছে, জানালায় থাই হবে। এটা হচ্ছে কিচেন। অবশ্য যে সকল ভাইরা সুন্দর স্বপ্নের একটি বাড়ি করতে চাচ্ছেন, এই কিচেনটি একটু ফলো করতে পারেন, যে সেম কিচেন সেম ডিজাইনটি ফলো করতে পারেন। চমৎকারভাবে কিচেনটি সাজানো হয়েছে। চুলোর জায়গা এবং বেসিন, খুবই চমৎকারভাবে বেসিনটি বসানো হয়েছে। এটা হচ্ছে বেসিন, পানির বেসিন। তারই পরে এটা হচ্ছে বেসিন করার পরে টাইলস দেওয়া হয়েছে। তারই পরে হচ্ছে চুলোর জায়গা, এটা হচ্ছে চুলোর জায়গা। অনেক ভাইরা আছে এই সেলফটা সমান করে। তা সমান করে যখন করবেন, এক ঢালাই একটা সেলফ যখন করবেন, তখন আপনার এই চুলো ধোয়ার জন্য সমস্যা হয় এবং হাঁড়ি দিয়ে আপনার বসাতেও সমস্যা হয়। এটা হচ্ছে গ্যাসের পাইপ ওঠানোর জন্য জায়গা। তো রান্নাঘরটা অবশ্য চুলোর জায়গাটা এভাবে কাজটি করবেন, তাহলে খুবই সুন্দর একটি কাজ হয়। তো চমৎকারভাবে চমৎকার টাইলস করা হয়েছে। পুরো বিল্ডিংটা গর্জিয়াস লাগছে। অবশ্য বাড়িটিতে আমাদের বাজেট লেগেছে ২৭ লক্ষ টাকার মতো। বাড়িটির শুধুমাত্র কাজ আছে আপনার জানালার থাই এবং প্লাস্টিক ডিস্টেম্বার, এবং তাছাড়া বাদবাকি কাজ কমপ্লিট ইতিমধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং। এটা হচ্ছে বড় সড় ড্রয়িং কাম ডাইনিং। তো বাড়িটাতে দুটো হচ্ছে টয়লেট, এটা হচ্ছে বেসিনের জায়গা। ডাইনিংয়ের সাথে যে বেসিনের জায়গা, এটা হচ্ছে টয়লেট। টয়লেটের সাইজটি রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট। টয়লেটের সাইজটি রাখা হয়েছে 8 ফিট বাই 5 ফিট। খুবই চমৎকারভাবে সেট টাইলস, আপনারা চাইলে সেট টাইলস দিয়ে একটি বাড়ি বাথরুম কমপ্লিট করতে পারেন এবং পুরো ডাইনিংটা আপনি সাজাতে পারেন একেবারে একটা সেট টাইলস দিয়ে, যেভাবে আজকের এই বাড়িটা আপনি দেখতে চলেছেন। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের সাথে আরেকটা টয়লেট রয়েছে। তো বাড়িটি মূলত 16টা কলমের উপরে আজকের এই বাড়ির নির্মাণ কাজ হয়েছে। বাড়িটি 2 তলা ফাউন্ডেশন দিয়ে আজকের বাড়ির নির্মাণ কাজ শুরু করা হয়েছে। 2 তলা ফাউন্ডেশন দিয়েই আজকের এই বাড়িটি করা হয়েছে। ফাউন্ডেশনে আমরা রড ইউজ করেছি, বেসে ইউজ করেছি 12 মিলি রড এবং কলমে ইউজ করেছি 16 মিলি রড, বিমে ইউজ করেছি 16 মিলি রড এবং ছাদের বিমে ইউজ করা হয়েছে 16 মিলি রড এবং ছাদে ইউজ করা হয়েছে 10 মিলি রড। 5 ছাদ বাঁধা হয়েছে এবং এইভাবে ছাদটি কমপ্লিট করা হয়েছে, করে ছাদটি ঢালাই করা হয়েছে। তো এটা হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুম। তো আসেন আমরা ফ্লোর প্ল্যানে বসে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যেভাবে ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে, এইভাবে পুরো বিল্ডিংটি সাজানো হয়েছে। এভাবেই 33 এবং 30 যদি আমরা হিসাব করি তাহলে আসে 990 স্কোয়ার ফিট। তো খুবই অসাধারণ মানের আজকের এই ফ্লোর প্ল্যানটি আপনি
দেখছেন অবশ্য ডিজাইনটি ফলো করতে পারেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।